হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তা আজকে রেসিপি ছেলে মশলা পাঞ্জাবি টাইপের হবে। তো বেঙ্গলিতে আমরা ওইটা চানাই বলি। এই রেসিপিটা বানানোর জন্য ফোড়নে দিয়েছি গোটা জিরে আর পেঁয়াজের পেস্ট দিয়েছি। তারপর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি। শুকনো লঙ্কার দুটো দিয়েছি। ভালো করে নাড়িয়ে যখন ব্রাউনি কালারটা এসে যাবে, তারপর আমি দিয়ে দেব টমেটোর পেস্টটা। দুটো টমেটো নিয়েছিলাম। গ্রেভিটা ভালো হতে হবে, তার জন্য কোয়ান্টিটিটা বুঝে দেবে। দুটো টমেটো নিয়েছিলাম, পেঁয়াজ 3টে নিয়েছিলাম মিডিয়াম সাইজ, আদা রসুন তো নিজেরাই বুঝে দিয়ে দেবে। তো এখানে আমি টমেটোর দেওয়ার পর পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। তারপর সব মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যার মধ্যে যাচ্ছে হলদি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ছোলে মশলার এই মশলাটাই মেইন, তার জন্য ভালো করে কষিয়ে কষিয়ে এই মশলাটা বানাতে হয়। তারপর এখানে ছোলে মশলা আমি দিয়ে দিয়েছি। তো একটু জল দিয়ে দেব ভালো করে যাতে মিক্স করে হতে পারে। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। তো এইবার আমি চানাগুলা দিয়ে দিয়েছি। অবশ্য চানাগুলা আগেই ওভারনাইট রাখতে হয় ভিজিয়ে। তারপর আমি কুকারে 2টা সিটি দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিক্স করতে হবে এখন। এই রেসিপিটা লুচি কিংবা রুটির সাথেও খুবই দুর্দান্ত একটা খাবার। ভালো করে মিশাতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালোই মিশে গেছে। তারপর পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব। এটা গ্রেভি তো থাকতে হবে, তার জন্য জলটা বুঝিয়েই দেবে। এখন আর বেশিক্ষণ না। যখন জলটা একটু ফুটে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা যদি থাকে ধনিয়া পাতা দিয়ে দেবে, আর কসুরি মেথি দিয়ে দেব লাস্টলি। জলটা কিন্তু যখন অফ করে দেবে এমনি জলটা টেনে যায়, তার জন্য জলটা বুঝে দেবে। দারুণ একটা ফ্লেভার এসে গেছে। তো এখানে আমি কুচি করা কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে কসুরি মেথি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। বাস হয়ে গেল। এখন গ্যাসটা অফ করে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে।
এক্সাক্ট কালারটা দেখো।